এমনটি তুমি জল খাচ্ছ? জল খাচ্ছি, ভাতও তো খেলাম। বাহ বাবা, ভাত খাওয়া হয়ে গেল তোমার এর মধ্যে? হ্যাঁ, কেন? বললাম আজকে বৃহস্পতিবার, পূর্ণিমা পড়েছে, উপাস করো একটু। কালকে আমার নৃসিংহ চতুর্দশী গেছে, আমার আজকে আর উপাস করতে ভালো লাগছে এখন। এ বাবা, আমি এত উপাস করতে পারি? তুমি তো জানো আমি এত উপাস পারি না। ঘরের বউ একটু উপাস করতে হয় না বৃহস্পতিবার? একটু পুজোটা করে, বৃহস্পতিবারের পুজোটা একটু পাঁচালিটা করে তারপর তুমি ভাতটা খেতাম। এখন আমাকে সেই আবার উপাস খেতে হয়। ভাগ্যিস আমি কিছু খাইনি এখনো। কি বলি বলো, এতক্ষণ উপাস থাকা যায়? তুমি তো জানো আমি অত উপাস কাপাস করতে পারি না। সবকিছু আমার ঘাড়ে চাপিয়ে দাও তুমি। কি চাপালাম? 14 বছর বিয়ে হয়েছে, এখনো লক্ষ্মী ব্রতটা করতে পারো না বৃহস্পতিবারে বলে আমাকে চাপিয়ে দিল। কি চাপিয়ে দিলাম তোমার আমি? কিছুই চাপাইনি এখন পর্যন্ত। আমার সরো সরো, আমি ফুলগুলো ধুয়ে দেই। সরো, ওঠো। তুমি আবার কি ফুল ধরাবো? তুমি তো বললা উপাস করে কিছু করো না, তাই বললাম ফুল ফলগুলো ধুয়ে দেই। বাবা বাবা, ভাত খেয়ে আমি এখন মনসা পূজার, ওনাকে মনসা পূজা হবে, লক্ষ্মী পূজা হবে, ওনার আমি এখন ফুল বল পাতা সব ধুতে দেবো, ফল ধুতে দেবো। তাহলে তুমি আগেই করতে পারতা। সবেতেই তো জ্বালা তোমার। হ্যাঁ, সবেতেই জ্বালা। কিছু করতে পারি, উপাস করতে পারি না, রান্না করতে পারি না, এ করতে পারি না, সে করতে পারি না। তুমি এত লক্ষ্মী পূজাটা উপাসটা লক্ষ্মী পূজা বউরাই করে। উপাসটা করে একটু পাঁচালিটা পরে রেখে আসতাম, তারপরে আমি আমার মনসা পূজা, গোপাল পূজা আমি করতাম। সেগুলো তো আমরা করতে পারিনি। এত খুব ধরো কেন তুমি সবসময় আমার? তো খুদ ধরবে না? তুমি তুমি একটু পূজাটা করবে না? লক্ষ্মী পূজার ব্রতটা আজকে বৃহস্পতিবার, ঘরের বউই লক্ষ্মী পূজার উপাস করতে হয়, এগুলো করতে হয়। আমার শাশুড়ি যখন পূজা করতো, আমি উনি করতে করতে আমার মতন আমি যে লক্ষ্মী পূজার ব্রতটা আমি করে আসতাম। এখন আমি বিধবা হয়েছে, এখনো আমাকে লক্ষ্মী ব্রত করতে হয়। এগুলো কি? একটু বয়স হোক তারপর ঠিকই করবো। বয়স হয় মানে এখন থেকে তো করতে করতে শিখবা, কারণ আমি মরে গেলে তো তুমি কিছুই পারবে না। তুমি তখন মানে অন্ধকার দেখবা চোখে। এই যে ঠাকুরমশাই বলে ছেড়ে দেন ছেড়ে দেন, ঠাকুরমশাই কথাটা ঠিকই বলে। বললে মুখ ভার, কুতে হাসে। হাসি তো পায় না, কুতে হাসে। তুমি যদি 14 গন্ডা উপাস করো, আজ তোমার একাদশী, কাল তোমার দ্বাদশী, কাল তোমার লক্ষ্মী পূজা, তারপর নিত্যানন্দ ত্রয়োদশী, রাধা অষ্টমী, গোপে বারের উপাস, হেন তেন এত উপাস আমি করি তো উপাস। তোমার তো সেটাও পছন্দ। আমি শ্রাবণ মাসের উপাস করি, তারপরে নীলের উপাস করি, তারপরে শিবরাত্রি করি, লক্ষ্মী পুজো করি, মা মনসার উপাস করি, বাড়ির পুজো করি। সেগুলো তোমার হয় না। তুমি মনে করো আমি আরো উপাস করি। কি বলবো তোমাকে বলো? তাই না, সেটা বলিনি। তুমি উপাস করো, কিন্তু বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা ঘরের বউরই করতে হয়। ছান করতে হয়, আলতা পরতে হয়, সিঁদুর পরে মায়ের কাছে আলপনা দিয়ে প্রত্যেক বৃহস্পতিবার এগুলো করতে হয়। সেটাই তোমাকে বলেছে, আর কিছু আমি বলিনি। আমি এত উপাস করতে বলি নাই। লক্ষ্মী ব্রতটা একটু পাঁচালিটা পরে ঘট পেতে পাঁচালি করলেই হয়ে যায়, আর কিছু লক্ষ্মী পূজার এত করতে লাগে না। সেটা আজকে তো বৃহস্পতিবার, পূর্ণিমা পড়েছে, সেটাই তোমার সেই কথাটাই বললাম। ঠিক আছে, করবো। এবার পরের বৃহস্পতিবার থেকে তুমি করবা। আচ্ছা। আর পূর্ণিমা পড়লে উপাস করতে হয় একটু। না, আমি তো লক্ষ্মী পুজো করতে গেলাম, তুমি তাহলে একটু আলতাটা পরে উপাসটা করলে না। আমার আলতা পরতে হবে, মনে থাকে না তো, তাই পড়তে পারি না। বলেছে না পড়লেও আবার দোষ হবে, কত রকম কথা। পড়ি।